আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। রমাদান উপলক্ষে আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা সূরাতুল বাকারার এর আগের মজলিসে 16 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজ ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারার 17 নম্বর আয়াত مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতের সাথে আগের আয়াতের বা আগের আলোচনার সম্পর্ক কি? খুব স্পষ্ট। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে দীর্ঘ আলোচনা করতেছেন। তাদের বিভিন্ন সিফাত এবং আহওয়াল সম্পর্কে বিস্তারিত আল্লাহ তাআলা অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না এই আয়াত থেকে আলোচনা শুরু করেছেন। তো আগের আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের একটি অবস্থা মিসালের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তো মুনাফিকদের অবস্থাকে আরো বেশি স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা এর পরের আয়াতে অর্থাৎ 17 নম্বর আয়াতে আরো একটি বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের বৈশিষ্ট্য এবং তাদের অবস্থা, তাদের আহওয়াল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এবং আল্লাহ তাআলার এই বিস্তারিত আলোচনার ধারা আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে মুনাফিকরা মুসলমানদের জন্য এবং ইসলামের জন্য কতটা খতরনাক, কতটা ভয়ঙ্কর এবং কতটা মারাত্মক সেটা আমরা কিন্তু এই দীর্ঘ আলোচনার থেকে বুঝতে পারি। তো আল্লাহ তাআলাও মুনাফিকদের এই অনিষ্টতা এবং তাদের অবস্থা এবং তারা ইসলামের জন্য কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্যই এখানে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি বাস্তবমুখী উদাহরণ নিয়ে আসছেন। সেটা হচ্ছে কি, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ তাআলা তাদের উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যে আগুন প্রজ্বলিত করেছে। যখন সেই আগুন তার চারপাশকে আলোকিত করেছে তখন আল্লাহ তাআলা তাদের নূরকে নিয়ে গিয়েছেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, যেখানে তাদের অবস্থা হচ্ছে তারা দেখতে পায় না। মুনাফিকদের অবস্থা। আমরা যদি এই আয়াতের কিছু শব্দ নিয়ে আলোচনা করি, যেমন ইস্তাওকাদা শব্দটা, ইস্তাওকাদা শব্দটা এটা ওয়াও কফ দাল, এটা হচ্ছে তার মূল অক্ষর। ওয়াও কফ দাল। তো ওয়াকাদ, ওয়াকাদ এই শব্দটার অর্থ আসলে এটা নার শব্দের জন্য আসে, মানে আগুন বোঝায় ওয়াকাদ শব্দটা। আর ওয়াকুদ, যেটা ওয়াকুদ, যেটা সূরা বাকারার আর কিছু আয়াত পরে এই শব্দটা আসবে, ওয়াকুদ। ওয়াকুদ মানে হচ্ছে যা দিয়ে আগুন জ্বালানো হয়। মা তুশআলু বিহিন নারু মিন হাতাবিন ওয়া নাহবিহি। কাঠ বা অন্য যা কিছুর মাধ্যমে আগুন জ্বালানো হয় তার নাম হচ্ছে ওয়াকুদ। আর এটার ফেল হচ্ছে ওয়াকাদা। ওয়াকাদা থেকে আও কদা। আও কদা মানে হচ্ছে আগুন জ্বালানো। তাহলে মানে
আওকাদা, আওকাদা মানে হচ্ছে আশা আলা, মানে সে আগুন জ্বালিয়েছে। সেখান থেকে বাবে ইস্তেফালে ইস্তাওকাদা। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আওকাদা অর্থ আগুন জ্বালানো। তো এখানে আল্লাহ তাআলা আসলে ইস্তাওকাদা বাবে ইস্তেফাল থেকে কেন নিয়েছেন, মানে কি পার্থক্য আসলে ইস্তাওকাদা আর হচ্ছে আওকাদা, এটার মাঝে পার্থক্য কি? তো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আওকাদা মানে হচ্ছে আগুন জ্বালানো, আর ইস্তাওকাদা বলতে বোঝায় কারণ ইস্তাওকাদা এটা বাবে ইস্তেফাল থেকে। তো বাবে ইস্তেফালের একটা খাসিয়াত হচ্ছে এই সিন তা যে বাবে ইস্তেফালে যুক্ত হয়, এটার একটা তো আমরা জানি যে এটা তলবের ফায়দা দেয়, তলব। আরেকটা হচ্ছে এটা তুফিদুল মুআলাজা, মুআলাজার ফায়দা দেয়। মানে হচ্ছে সে যে আগুনটা জ্বালাচ্ছে, এই আগুনটা জ্বালানোর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে আওকাদা মানে হচ্ছে আগুন জ্বালানো, স্বাভাবিকভাবে আগুন জ্বালানো। কিন্তু ইস্তাওকাদা মানে হচ্ছে কষ্ট, মুজাহাদা আর মাধ্যমে আগুন জ্বালানো, মানে যে আগুনটা জ্বালানোর জন্য তাকে কিছুটা কষ্ট করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে পার্থক্য। আমরা মানে আল্লাহ তাআলা কেন এইভাবে মানে আনলেন, সেটা ইনশাল্লাহ আমরা বুঝবো, সামনে বুঝবো যে কেন এখানে কষ্ট করে আগুন জ্বালানোর কথাটা আসলে মানে বলতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে কামাথালিল্লাযী ইসতাওকাদা নারন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ফালাম্মা আযাআত মা হাওলাহু, যে যখন তার চারপাশ, ওই যে সে আগুন জ্বালিয়েছে, যখন তার চারপাশ আলোকিত হয়, তখন যাহাবাল্লাহু বিনূরিহিম, যে আল্লাহ তাআলা তাদের মানে মুনাফিকদের নূরকে নিয়ে যান, মানে আলোকে নিয়ে যান। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা আসলে মুনাফিকদের সাথে মুস্তাওকিদুন নারের উদাহরণ কেন দিলেন, মানে মুনাফিকদের সাথে এই উদাহরণটা কেন দিলেন যে যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে, এরপরে যখন তার চারপাশ আলোকিত হয়েছে, আল্লাহ তাআলা আলো নিয়ে গেছেন। মুনাফিকদের সাথে এটার আসলে এই তাসবিহটা আসলে কেন দিলেন? তা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যে ব্যক্তি আগুন আসলে জ্বালায়, সে কেন জ্বালায়? সে আগুন জ্বালায় হচ্ছে তার যে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা দূর করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে হয়তোবা সে অন্ধকারের মধ্যে আছে, এখন তার কি দরকার? আলো দরকার। হয় আমরা যদি ধরি যে সে একটা অন্ধকার পথে চলতেছিল, তো অন্ধকার পথে তো আসলে চলা যায় না। তো যার কারণে সে আগুন জ্বালিয়েছে কি জন্য? অন্ধকার পথে চলার, মানে ঠিকভাবে চলার জন্য, সে যাতে ঠিক পথে চলতে পারে। কিন্তু ওই মুহূর্তে যদি তার আগুনটা নিভে যায়, আলোটা যদি চলে যায়, তখন তার আসলে অবস্থাটা কেমন হয়? মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এরকম যে মুনাফিকরা তো নিজেদেরকে প্রকাশ করতেছে হচ্ছে ইসলাম, যে সে মুসলিম, সে মুসলিম হিসেবে সে সমাজে সে মানুষ মানুষের সামনে পরিচিত হচ্ছে, এবং এটার মাধ্যমে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। মুসলিম সমাজে সে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মাধ্যমে মুনাফিকরা কি করে? বিভিন্ন সামাজিক যে সুবিধা আছে, সেই সুবিধাগুলো সে নিচ্ছে, সে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে, মুসলমানদের সাথে উঠা বসা করতেছে। কিন্তু যখন, তো এটা হচ্ছে কেমন যেন তার আগুন প্রজ্বলন করার মতন, যে সে আগুন জ্বালিয়েছে, সে ইসলামের মাধ্যমে সে পথ চলতেছে। কিন্তু যখন আল্লাহ তাআলা তার সেই নেফাককে মানুষের সামনে উন্মোচিত করে দিলেন, মুনাফিকদের আল্লাহ রসুলের জমানায় যখন মুনাফিকদের অবস্থা উন্মোচিত উন্মোচিত হলো যে সে মুনাফিক,
তখন তার অবস্থাটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে সে আগুন জ্বালিয়েছিল, পথ চলতেছে, হঠাৎ করে তার আলোটা নিভে গেছে, আর সে কি তার সে আর চলতে পারতেছে না, তার সবকিছু শেষ। ঠিক তেমনি ভাবে মুনাফিকদের অবস্থাটা এরকম, যে সে ইসলাম নিয়ে, সে বাহ্যিক ইসলাম নিয়ে সে চলতেছিল, সেখানে যখন তার নেফাকটা উন্মোচিত হয়ে গেছে, তখন তার যে ষড়যন্ত্র, তার যেই ইচ্ছা, এবং ইসলামের নামে তার যে সুবিধা ভোগ করা, গনিমতের মাল পাওয়া, এই যে বিভিন্ন ধরনের যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে সুবিধা আছে, সেই সুবিধা সে হঠাৎ করে আর সে ওই সুবিধা পাচ্ছে না, পাবে না। তো এটা একটা বিষয়, যে যে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ওই মুস্তাওকিদুন নার, আগুন প্রজ্বলনকারী সাথে আল্লাহ তাআলা কি দিচ্ছেন, এই দিক থেকে তাসবীহ দিচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আমরা একটা জিনিসের দিকে, একটা শব্দের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যাহাবাল্লাহু বিনূরিহিম, তাদের থেকে যে নূরকে ছিনিয়ে নিচ্ছেন, এই ছিনায় কে নিচ্ছে, এটার ইসনাদটা আল্লাহ তাআলার দিকে করা হয়েছে। মানে আল্লাহ তাআলা নূরকে ছিনায় নেন, আল্লাহ তাআলা নূর ছিনিয়ে নেন। তো আল্লাহ তাআলা নূর ছিনিয়ে নেন, আল্লাহ তাআলার দিকে ইসনাদ করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ যেহেতু তাদের নূরকে ছিনিয়ে নিয়েছেন, সুতরাং এই নূরকে ফেরত আনার আর কি নাই, কোনো সুযোগ নাই। মানে অন্য কেউ এটাকে ফেরত আনতে পারবে না, তাদেরকে আর আলো দিতে পারবে না, কারণ আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। আল ওয়াহিদ আল কাহ্হার, উনি ছিনিয়ে নিয়েছেন, সুতরাং এটা আর কেউ ফেরত দিতে পারবে না। তো যার কারণে এখানে তাদের নূর যে আর কোনোভাবেই ফেরত আসবে না, এজন্য এই নূর ছিনায় কে নিয়েছেন, এটা আল্লাহ তাআলার দিকে ইসনাদ করা হয়েছে, যে যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ যেহেতু তাদের নূরকে ছিনিয়ে নিয়েছেন, সুতরাং এই নূরকে ফেরত আনার আর কারো পক্ষে সম্ভব না। এরপরে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা আয়াতের আগে বললেন যে ইস্তাওকাদা নারন, এরপরে বললেন ফালাম্মা আযাআত মা হাওলাহু, মানে আগুনটা যখন তার চারপাশে আলোকিত করেছে, জাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের নূরকে নিয়ে গেছেন। তো এখানে জাহাবাল্লাহু বিনূরিহিম, নূরিহিম আসলে কেন হইল, বি দাওইহিম কেন হইল না? কারণ আগের অংশে আল্লাহ তাআলা আদাআতের কথা বলছেন, সেখানে আনারাত, আনারা বলেন নাই, মানে নূর থেকে, আনারা ইউনিরু বলেন নাই, বরং বলেছেন আদাআত। তো এখানে আদাআত বলে যখন আলো ছিনিয়ে নিচ্ছেন, তখন দউন শব্দ ব্যবহার না করে নূরুন শব্দ ব্যবহার করতেছেন, যে আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গিয়েছেন। তো এখন আমাদের জানা দরকার নূর এবং দউন শব্দের মাঝে পার্থক্য কি, এবং এখানে এই ব্যবহারটা কেন হলো। দউন এবং নূর, বা দিয়া এবং নূর, দুইটাই আলো, কিন্তু এই দুই আলোর মাঝে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে দিয়াউন, এটা নূর ওয়া হারারা বুঝায়, অর্থাৎ দিয়া বলতে আলো, এবং ওই আলোর মধ্যে উত্তাপ আছে বা তাপ আছে, এরকম আলোকে বলা হয় দিয়া। আর নূর মানে হচ্ছে শুধু আলো, যেখানে কি নাই, উত্তাপ নাই বা তাপ নাই, যে আলোটা একটু কোমল হয়, মানুষের জন্য সহনীয় হয়। এই জন্যই দেখবেন যে শামসের ক্ষেত্রে বলা হয় দিয়া উশ-শামস, মানে সূর্যের আলো। সূর্যের আলো হচ্ছে দিয়া উশ-শামস, কেন? কারণ সূর্যের আলোর মধ্যে তাপ আছে, আর কি আছে, আলো আছে। আর
চাঁদের ক্ষেত্রে বলা হয় নূরুল কামার, চাঁদের আলো। কারণ চাঁদের আলো, এটার মধ্যে উত্তাপ নাই। চাঁদের আলো এটা কোমল, মানুষ পছন্দ করে, মানুষের জন্য সহনীয়। তো আল্লাহ তাআলা, আমরা যদি খেয়াল করি যে আল্লাহ তাআলা কি বলতেছেন, জাহাবাল্লাহু বিনুরিহিম, ইশারা দিচ্ছেন যে তারা যে আগুন প্রজ্বলিত করেছে এবং সে আগুন প্রজ্বলিত করার মাধ্যমে চারপাশ কি হয়েছে, আলোকিত হয়েছে। তো আল্লাহ তাআলা ওই আলোর মধ্য থেকে নূর যেটা, সেটাকে ছিনিয়ে নিয়েছেন, মানে আলোটাকে ছিনিয়ে নিয়েছেন। তাহলে কি বাকি আছে? বাকি আছে হচ্ছে উত্তাপ। আর যেই উত্তাপ তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তো আল্লাহ তাআলা দিয়া এর মধ্য থেকে, দিয়া এর মধ্যে নূর এবং হারারা আছে। তো আল্লাহ তাআলা নূরটাকে ছিনিয়ে নিয়েছেন, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে উত্তাপ। আগুন প্রজ্বলিত করেছে, আগুনের যে উত্তাপটা এবং দুখান, সেটা বাকি থাকে। তো ওইটা হচ্ছে তাদের জন্য, যার কারণে ওইটাতে তারা জ্বলে পুড়ে ছাই হবে। আর আলোটাকে, আলো যেটা মূলত যেটার জন্য তারা আগুনটা প্রজ্বলিত করেছিল, সেই আলোটাকে আল্লাহ তাআলা কি করেছেন? ছিনিয়ে নিয়েছে। তো এটার মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদের একদম, মানে কি বলা হয়, আবসা হালা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সবচাইতে জঘন্য তাদের অবস্থাটা, আহওয়াল আল্লাহ তাআলা এখানে এই উদাহরণের মাধ্যমে, আহ, এই তাসবিহের মাধ্যমে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন এখানে, আমাদেরকে ওই জিনিসটার দিকে ইশারা করছেন। এবং এখন যদি আপনি খেয়াল করেন, ওই যে বলেছিলেন যে ইস্তাওকাদা মানে কি, ইস্তাওকাদা মানে হচ্ছে যে কষ্ট, মুজাহাদা, মাশাক্কার মাধ্যমে আগুন প্রজ্বলন করা। তাহলে যেই আগুনটা একজন মানুষ খুব কষ্টের পরে আগুন জ্বালাইতে পারছে, মানে আগুন তার খুব প্রয়োজন। ধরেন সে এমন একটা দ্বীপে আটকা পড়ছে যে সেখান থেকে সে বের হতে পারছে না, এখন তার রান্না বান্নার জন্য আগুন দরকার। এরপরে হচ্ছে বিভিন্ন আহ, যে জন্তু জানোয়ার আছে তাদের থেকে বাঁচার জন্য তার আগুন দরকার। রাতের বেলা তার আলোর জন্য আগুন দরকার। তো ওই এত, মানে প্রয়োজনীয় একটা জিনিস, এবং সে একটা নির্জন দ্বীপে আটকা পড়ার কারণে সে আগুনের ব্যবস্থা করতে পারতেছে না। অনেক কষ্টে কিছু কাঠ এবং আগুন জ্বালানোর, ধরেন যে প্রাচীন পদ্ধতি, তার মাধ্যমে অনেক কষ্টে সে কি করেছে, আগুন জ্বালিয়েছে। তো আগুনটা জ্বালানোর পরে যখন চারপাশটা আলোকিত হইল, হওয়ার সাথে সাথে আগুনটা ধপ করে নিভে গেল। তাহলে তার ওইটা, ওই অবস্থাটা আসলে কেমন হবে, ওই লোকটার অবস্থাটা কেমন ওই সময়? তো ওই ধরনের অবস্থার সাথে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থাটা কি করছেন, তাসবিহ দিচ্ছেন। যে এত কষ্ট করে আগুন জ্বালানোর পরে সেই আগুনটা নিভে গেলে যে অবস্থাটা হয় মানুষটার, মুনাফিকদের অবস্থাটা কি তেমন। কারণ তারা ইসলামকে তো তারা পছন্দ করে না, ইসলামকে তারা পছন্দ করে না, কিন্তু মানে বিভিন্ন সুযোগ সুবিধা, সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য সে সমাজে ইসলাম নিয়ে খুব কষ্টে আসলে চলে, কারণ সে তো মনে প্রাণে ইসলামকে ভালোবাসে না। তো সে যেই সুবিধার জন্য মনের বিরুদ্ধে গিয়ে সে মসজিদে আসতেছে, মুসলমানদের সাথে উঠা বসা করতেছে, ইসলামের অন্যান্য যে সমস্ত মানে বিধিবিধান আছে সেগুলো পালন করার চেষ্টা করতেছে, নিজের নিজের মনের বিরুদ্ধে গিয়ে। তো এত কষ্ট করে যখন সে এরকম একটা জায়গায় যাচ্ছে, ওই সময় হঠাৎ করে তার কি, সে যে তার মধ্যে যে নেফাকে আছে সেটা কি উন্মোচিত হয়ে গেছে। তাহলে তার অবস্থাটা কি? সে যেই উদ্দেশ্যে এত কষ্ট করতেছে, তার পুরো উদ্দেশ্যটাই কি বৃথা। যেটা আমাদের বর্তমান সময়েও অনেক বড় বড় নামজাদা মুনাফিকদের ক্ষেত্রে এরকম অবস্থা। যারা নামে মুসলমান, মুসলমানের যে সমস্ত সুযোগ সুবিধা আছে, আচার অনুষ্ঠান আছে, ঈদ, এই সমস্ত ক্ষেত্রে দেখবেন যে খুব মানে তাদের খুব দেখা যায়, কিন্তু তারা মুনাফিক। তাদের এবং মানুষের কাছে তারা তাদের নেফাকি এটা উন্মোচিত, মানুষ জানে যে এরা আসলে মুনাফিক।
আপনার নাম বললে চিনবেন, বড় বড় মুনাফিক, মানে আহ, নিজের নামের সাথে মুসলমানের নাম, ইসলামের নাম, নিজেকে পরিচয় দেয় মুসলমান, কিন্তু সে আসলে পাক্কা মুনাফিক। ইসলামকে সে সহ্য করতে পারে না, শুধুমাত্র সামাজিকতার ভয়ে, সামাজিকতার জন্য বা সামাজিক কিছু সুবিধা নেওয়ার জন্য সে হচ্ছে মাঝে মাঝে মসজিদে যায়, মুসলমানদের সাথে ওঠা বসা করে। তো তার যখন নেফাকটা উন্মোচিত হয়ে যায়, তখন তার অবস্থাটা আসলে কেমন হয়? তো এটা হচ্ছে সেই অবস্থা মুনাফিকদের। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এবং এখানে এই আয়াতের আরেকটা বিষয় দেখেন, মানে মুনাফিকদের আহ জঘন্য অবস্থার, মারাত্মক অবস্থার আরেকটা বিষয় আল্লাহ তাআলা কিভাবে তুলে ধরছেন। আল্লাহ তাআলা যখন বলতেছেন যে আমি, মানে যাহাবাল্লাহু বিনূরিহিম, যে তাদের থেকে আলো কেড়ে নিয়েছি, তো তাদের থেকে আলো কেড়ে নেওয়ার মানেই তো হচ্ছে যে তারা অন্ধকারের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা আবার বলতেছে ওয়াতারাকাহুম ফি যুলুমাত, এবং তাদেরকে ছেড়ে দিয়েছি কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। যখন এই কথাটা বলা হয় তখনও কিন্তু আসলে বোঝা যায় যে যে আসলে অন্ধকারের মধ্যে থাকে সে তো আসলে কিছু দেখে না। কিন্তু আল্লাহ তাআলা আবার বলতেছেন যে লা ইউবসিরুন, যে অন্ধকারের মধ্যে যে তাদেরকে ছেড়ে দিয়েছি, এটার অবস্থাটা হচ্ছে যে লা ইউবসিরুন, তারা দেখে না। কারণ কি লা ইউবসিরুনকে উল্লেখ করার কারণ? লা ইউবসিরুন এমনিই বোঝা যাচ্ছে যে তারা আসলে দেখবে না, কিন্তু তারপরও লা ইউবসিরুন তাদের হালত বর্ণনা করতেছেন। এটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে হুম, আপনি অনেক আলোর মধ্যে আছেন, তো হঠাৎ করে যদি লাইটটা, কারেন্ট চলে যায়, তখন আমাদের চোখের মধ্যে একটা কেমন যেন ঝাপসা একটা ভাব আসে, তখন মনে হয় যে কিচ্ছু দেখি না। সবাই এই বিষয়টা একটু মানে নিজে নিজে বোঝার চেষ্টা করেন, এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি প্রায় সময়। খুব আলোর মধ্যে আছি, হঠাৎ করে যদি কারেন্টটা চলে যায়, লাইটটা বন্ধ হয়ে যায়, তাহলে কেমন যেন পুরো চোখের মধ্যে একটা পর্দা পড়ে গেছে এরকম মনে হয়। কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরেই আবার কিন্তু একটা স্বাভাবিক আমাদের চোখের যেই অবস্থা সেটা চলে আসে। এবং তখন অনেক অন্ধকারও যদি হয়, তারপরে আপনি অনেক কিছু অনুভব করতে পারেন। আপনার যদি সামনে দিয়ে কোনো কিছু যায়, আপনি কিন্তু অনুভব করতে পারেন। স্পষ্ট দেখবেন না, কিন্তু অস্পষ্ট অবস্থায়ও আপনি অনুভব করতে পারবেন যে আপনার সামনে দিয়ে কোনো একটা জিনিস গিয়েছে, আপনি অস্পষ্টভাবে একটা জিনিস দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা লা ইউবসিরুন, মুনাফিকদের এই এই হালতের কথা উল্লেখ করে এটার দিকে ইশারা দিচ্ছেন, আল্লাহু আলাম, যে মানুষ তো কিছু দেখে অন্ধকারের মধ্যেও, কিন্তু তাদের অবস্থাটা এরকম যে তারা কোনোভাবেই কোনো কিছু দেখে না। তারা কোনোভাবেই কোনো কিছু দেখে না। এই জিনিসটার দিকে, এই বিষয়টা বোঝানো, মানে তাদের ওই যে আবসা হালা বোঝানো, সবচাইতে জঘন্য অবস্থা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এইভাবে একের পর এক তাদের মানে অবস্থার কথা বলতেছেন। তা আল্লাহ তাআলা তাদের থেকে আলো নিয়ে যাওয়ার কথাটাকে এত বেশি তাকিদ দিচ্ছেন, যার কারণে যাহাবাল্লাহু বিনূরিহিম বলে থেমে যান নাই। পরে আবার বলছেন অতারাকাহুম ফি যুলুমাত, এরপরে আবার বলতেছেন যে লা ইউবসিরুন, তারা দেখে না। মানে তাদের অবস্থাটা কোন পর্যায়ে গিয়েছে। এবং লা ইউবসিরুনকে, এটা ফেল, তার মাফুলকে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আমরা জানি যে এর আগেও এই ধরনের আলোচনা হয়েছে যে মাফুলকে উল্লেখ করা হয় না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ইরাদাতুল উমুম বা ইফাদাতুল উমুম, উমুমের ফায়দা দেয় এটা, যে তারা যে দেখে না তার মানে হচ্ছে কিচ্ছু দেখে না। এবং এটাকে যদি আমরা মানে আহ এটা তো তাসবিহ, এটাকে যদি আমরা মূল অবস্থায় নিয়ে আসি, তার মানে হচ্ছে তারা হেদায়েতের কোনো মাসলাক তারা দেখে না, আসলে হেদায়েতের কোনো পথ তারা দেখে না। লা ইউবসিরুনা মাসলাকাম মিন মাসালিকিল হেদায়েত, হেদায়েতের কোনো পথ তারা দেখে না। তাদের অবস্থাটা হচ্ছে, মুনাফিকদের অবস্থাটা হচ্ছে আসলে এরকম। এবং আপনি
বর্তমান সময়েও যদি এরকম দেখেন, মানে যদি মিলাতে চান তাহলে আপনি মিলাতে পারবেন। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এরকম অনেক বড় বড় পাক্কা মুনাফিক আছে, যাদের অবস্থা এরকম, যাদের সামনে যতই যতই ইসলামকে উপস্থাপন করা হোক, যতই তাদের সামনে যুক্তি দলিল প্রমাণ যা কিছু উপস্থাপন করা হোক, তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে ওই যে যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তারা কোনোভাবেই হেদায়েতের পথকে তারা দেখে না। তো আল্লাহ তাআলা মুনাফিকদের হালত বোঝানোর জন্য, মুনাফিকদের আবসা হালাত বোঝানোর জন্য আল্লাহ তাআলা এমন বাস্তবমুখী একটা উদাহরণ নিয়ে আসছেন, এবং এটাকে বারবার আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন। ইস্তাওকাদা নারুন ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। যেখানে যাহাবাল্লাহু বিনূরিহিম বললেই আসলে বোঝা বোঝা যেত যে তাদের থেকে আল্লাহ তাআলা আলো ছিনিয়ে নিয়েছেন, মানে হচ্ছে তারা অন্ধকারে আছে, তার মানে হচ্ছে তারা দেখে না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আবার বলতেছেন না হাল তাদের, মানে হালত বলতেছেন যে অবস্থাটা হচ্ছে এরকম যে তারা দেখে না। তার মানে হচ্ছে তারা কোনোভাবেই দেখবে না, তারা কোনোভাবেই দেখবে না, এবং হেদায়েতের কোনো পথই তারা দেখবে না। আচ্ছা, এখন যদি আমরা আয়াতের সংক্ষিপ্ত তারকিবে যাই, তাহলে দেখব মাসালুহুম, এটা তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুক্তাদা, আর কামাসালিল্লাযী ইসতাওকাদা নারন এখান থেকে হচ্ছে এতরূপ হচ্ছে খবর। কা এটা হচ্ছে হরফে জার আমরা জানি, মাসাল মুদাফ, আল্লাযী ইসমে মৌসুল, ইসমে মৌসুলের পরে যেটা থাকে সেটা সেলা। ইস্তাওকাদা নারন ফেল ফাইল মাফউল বিহি সেলা, মাউসুল সেলা মিলে মাসাল এর মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে কাফ হরফে জরের মাজরুর, জার মাজরুর, এটা হচ্ছে খবর। এরপরে ফালাম্মা আদাত এটা হচ্ছে আতফা হরফে আতফ, লাম্মা এটা জরফ যেটা হিনা এর অর্থ দেয়, এবং এটার মধ্যে শর্তের মানা থাকে। তো সেই হিসেবে ফালাম্মা আদাত মা হাওলাহু এটা হচ্ছে শর্ত, আর জাহাবাল্লাহু বিনূরিহিম এখান থেকে হচ্ছে জাযা, শর্তের জাযা। তো জাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত, দুইটাই জুমলায় ফাইলিয়া, আতফ হবে। আর লা ইউবসিরুনা এটা হচ্ছে হাল। কার থেকে হাল? ওই যে হুম, হুম থেকে হচ্ছে হাল, মানে হুম হচ্ছে জুলহাল, হুম হচ্ছে জুলহার, আর লা ইউবসিরুনা এটা হচ্ছে হাল। তো ফালাম্মা আদাআত মা হাওলাহু শর্ত, আর যাহাবাল্লাহু বিনূরিহিম এখান থেকে নিয়ে একদম আয়াতের শেষ পর্যন্ত হচ্ছে জাযা। তো যখন তার চারপাশ আলোকিত হয় বা আলোকিত করে, যখন তার চারপাশ আলোকিত করে ওই যে আগুন তারা যেটা জ্বালিয়েছে, আল্লাহ ইস্তাওকাদা নারন জাহাবাল্লাহু, তখন কি করেন আল্লাহ তাআলা বিনূরিহিম, জাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত, আল্লাহ তাআলা তাদের সেই আলোকে ছিনিয়ে নেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দেন, এমত অবস্থায় যে লা ইউবসিরুন তারা দেখে না। তারা দেখে না মানে তারা কোনো কিছুই দেখে না, এবং কোনোভাবেই তারা দেখে না। তো এই হচ্ছে মুনাফিকদের অবস্থা, এবং মুনাফিকদের আলোচনা এখনো শেষ হয় নাই। সামনের আরো এক দুই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা আলোচনা করে শেষ করবেন। তো আজকে আহ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী মজলিসে এর পরবর্তী আয়াত নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।